অবশ্যই। আপনার অনুরোধে মেম সাহেব উপন্যাসের মূল ভাবনার উপর ভিত্তি করে তৈরি নাটকের তৃতীয় পর্ব বা দৃশ্যটি নিচে লেখা হল। এই দৃশ্যে তাদের নতুন জীবনের সংগ্রাম এবং আশার প্রতি সাগরের গভীর উপলব্ধি দেখানো হয়েছে। নাটক মেম সাহেব তৃতীয় দৃশ্য। চরিত্র: সাগর, সাংবাদিক; আশা, সাগরের স্ত্রী। স্থান: ঢাকার এক ঘিঞ্জি এলাকায় সাগরের নতুন ছোট বাসা। সময়: সকাল। দৃশ্য শুরু। ঘরটি আরও ছোট এবং স্যাঁতসেঁতে। আসবাবপত্র বলতে একটি ভাঙা টেবিল, একটি চৌকি এবং কিছু রান্নার সরঞ্জাম। আশা, যে একসময় বিলাসী জীবন যাপন করত, এখন একটি পুরনো শাড়ি পরে বাসন মাজছে। তার চেহারায় আভিজাত্যের বদলে এসেছে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে দৃঢ়তা রয়েছে। সাগর তার ছেঁড়া গেঞ্জি পরে বসে দ্রুত কিছু লিখছিল। সাগর মাথা না তুলেই: এই লেখাটা আজই অফিসে জমা দিতে হবে। এখানকার রাজনীতি খুব ঘোলাটে, তবুও সত্য প্রকাশ করতে হবে। লেখার মাঝে কলম থামিয়ে: আশা, তুমি কি খাচ্ছ সকালে? আশা হাত ধুতে ধুতে: যা আছে, গতকালের বাসি রুটি আর সামান্য সবজি। তেল বাঁচিয়ে চলছি তো। তোমার জন্য একটু চা বানিয়েছি, নাও। সাগর চায়ের কাপ নিতে গিয়ে আশার মুখের দিকে তাকিয়ে: তোমার হাতে ফোসকা পড়েছে কেন? তুমি কি আজ কাঠ জ্বালিয়ে রান্না করেছ? কেন এত কষ্ট করছ? তোমার ওই নরম হাত। আশা হাসার চেষ্টা করে: ও কিছু না, কাঠ তো জ্বালতেই হবে। গ্যাসের লাইন এখানে পেতে দেরি হবে। আর নরম হাত, ওই হাত তো তোমার জন্য এখন কঠিন পরিশ্রমী হতে শিখেছে সাগর। সাগর অপরাধবোধে জর্জরিত হয়ে: আমার জন্য? তোমার বাবা মা জানলে কি ভাববেন? একসময় তুমি বিলাসবহুল সোফায় বসে কফি খেতে, আর আজ তুমি কাঠকয়লার ধোঁয়ার মাঝে জীবন কাটাচ্ছ। আমি তোমাকে কি দিয়েছি আশা? আশা সাগরের পাশে বসে তার কাঁধে হাত রেখে: তুমি আমাকে কি দিয়েছ সেটা তুমি এখনো বোঝোনি সাগর। তুমি আমাকে স্বাধীন জীবন দিয়েছ, যেখানে টাকার হিসেব নেই, আছে ভালোবাসার হিসেব। পুরনো কলকাতার সেই বড় বাড়িতে আমি তোমার অভাব অনুভব করতাম। এখানে তোমার পাশে সামান্য কষ্টেও আমি শান্তি পাই। সাগর আশার হাত ধরে: তবু তোমাকে এভাবে মানিয়ে নিতে দেখে আমার খারাপ লাগে। তুমি আমার মেম সাহেব ছিলে, আজ তুমি আমার ঘরের সাধারণ বউ। আমার জন্য তোমার এত বড় ত্যাগ? আশা সাগরের মুখের দিকে তাকিয়ে: আমি মেম সাহেবই আছি সাগর। এই নতুন পরিবেশে, নতুন দেশে আমি তোমার আভিজাত্য, আমি তোমার শক্তি। তোমার কলম থামলে এই আভিজাত্য শেষ হয়ে যাবে। তুমি শুধু সত্য লিখে যাও, টাকার চিন্তা আমার উপর ছেড়ে দাও। সাগর আবেগে চোখ ছলছল করে ওঠে: আমি জানি তোমার মতো নারী আর দ্বিতীয়টি হয় না। আমি ভাগ্যবান। আচ্ছা শোনো, একটা বিশেষ খবর আছে। আমার এক পুরনো বন্ধু একটা ভালো চাকরির সন্ধান দিয়েছে। মাইনে হয়তো একটু বাড়বে। আশা উজ্জ্বল চোখে: সত্যি? তাহলে আর কোনো চিন্তা নেই। এবার তুমি মন দিয়ে লেখো। আমি তোমার জন্য নতুন করে কিছু রান্না করার চেষ্টা করি। আজ দিনটা ভালো যাবে সাগর। সাগর আশাকে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে দেখে। বাইরে তখনও ঢাকার নতুন দিনের কোলাহল শুরু হয়নি, কিন্তু তাদের ভাঙা ঘরে এক নতুন আশার আলো জ্বলছে। যবনিকা। এই দৃশ্যে মেম সাহেব বা আশা কিভাবে উচ্চবিত্তের জীবন ছেড়ে সাগরের সংগ্রামী জীবনকে নিজের করে নিয়েছে এবং তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ পেয়েছে।